সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নানান প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানবো আমাদের সাতক্ষীরা প্রতিনিধির কাছ থেকে এবং জয়পুরহাট প্রতিনিধির কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। আমাদের সাথে রয়েছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও রেজাউল করিম রেজা। প্রথমেই চলে যাচ্ছি সাতক্ষীরাতে। সুমন, কেমন দেখছেন আপনি সাতক্ষীরার প্রচার প্রচারণা? প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা ৩ যে কালীগঞ্জ এবং আশাশুনি যে নির্বাচনী এলাকায় আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে জ্যাকেট, অর্থাৎ এই যে মাঘের যে শীত, এই শীত অতিক্রম হয়ে গিয়েছে নির্বাচনের যে ডামাডোল, নির্বাচনের যে প্রচার প্রচারণা, যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র সাধারণ মানুষের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে। এখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী, সাবেক সংসদ সদস্য, তিনি কিন্তু এই একটু আগে প্রচার করতে মানে 1 মিনিটের মধ্যে তিনি কিন্তু চলে গেলেন আরো গ্রামের মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু সবাই, এখানে যার যে সমর্থক আছে, সাধারণ মানুষ আছে, তার কাছে এখন শেষ মুহূর্তের যে যাতায়াত, শেষ মুহূর্তের যে যোগাযোগ, সেই যোগাযোগের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছে। সবাই কিন্তু তার সমর্থকের জয়গান তৈরি করছে এবং আশ্বাস, প্রতিশ্রুতি এগুলোর মধ্যেই আছে। আমি একজনের সাথে কথা বলছি। আপনারা আসলে দেখলাম আপনাদের প্রার্থী নিয়ে প্রচার প্রচারণা করছেন। আপনারা নির্বাচিত হলে কি করবেন? আমরা নির্বাচিত হলে প্রথমে এই ইউনিয়নের খাল খননের জন্য, পানি নিষ্কাশনের জন্য কাজ করব। আচ্ছা, আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। নির্বাচনের পরিবেশ আসলে কেমন দেখছেন? অনেক ভালো। হ্যাঁ, সবাই ভালো দেখছেন। তারপরেও আসলে আপনাকে বলে রাখা দরকার, সাতক্ষীরায় আসলে রেকর্ড সংখ্যক এবার কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যার মধ্য দিয়ে আসলে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। প্রত্যেকে চাচ্ছে যে প্রচার প্রচারণা যেমন চলছে, সবাই শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করুক, যার মধ্য দিয়ে একজন তাদেরই মনোনীত প্রার্থী যে নিরপেক্ষ সুষ্ঠু ভোট, তার মধ্য দিয়ে বিজয়ী হোক এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করুক। এই ছিল সাতক্ষীরার নির্বাচনী প্রচার প্রচারণা তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি জয়পুরহাটে আমাদের সহকর্মী রেজার কাছে। রেজা, জয়পুরহাটে আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় কি ধরনের উত্তাপ ছড়াচ্ছে প্রার্থীরা এবং রাজনৈতিক দলগুলো? সুমন, আপনি সাতক্ষীরার খবর জানাচ্ছিলেন, তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু দুইটি আসনে জয়পুরহাটে 1 আসনে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে জয়পুরহাট 2 আসনে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জয়পুরহাট 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান এবং জামাতে ইসলামের প্রার্থী এখানে ফজলুর রহমান সাইদ এবং আরেকজন স্বতন্ত্র নারী প্রার্থী আছেন, সে হচ্ছে সাবেকুন্না শিখা। এছাড়াও দুজন কিন্তু বাসদের প্রার্থী আছেন। এই বাসদের 2 জন প্রার্থী এখানে প্রচার প্রচারণা করছেন। তো এখানে আমরা এখন দেখছি যে জামাতে ইসলামের দাড়িপাল্লা মার্কা ফজলুর রহমান সাইদের পক্ষে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি, জামাত নেতা এবং তাদের জামাতে ইসলামের নারী যে কর্মীরা আছেন এবং যে পুরুষ কর্মীরা আছেন, তারা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু বাস স্ট্যান্ড এলাকায়, জয়পুরহাট শহরের বাস স্ট্যান্ড এলাকায় এখানে প্রচার প্রচারণা করছেন। তো এখন আমি জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমেন ফকিরের কাছে জানতে চাইবো যে আপনাদের দাঁড়িপাল্লার প্রচার প্রচারণা কেমন চলছে, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, কতটুকু আশাবাদী আপনারা? জি, আসসালামু আলাইকুম। আমরা জয়পুরহাটের পক্ষ থেকে সবাইকে, দেশবাসীকে জানাতে চাই যে আমরা এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এখানে ইলেকশন হচ্ছে। এই নির্বাচনে আমাদের দাঁড়িপাল্লার সকল কর্মী, ছাত্র ছাত্রী, নারী পুরুষ, এখানে অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাংবাদিক, সব ধরনের লোক, শ্রমিক, কর্মচারী সকলে বিপুলভাবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং এই নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করবো বলে আমরা আশা করি।